সবগুলা শিশির মধ্যে ভরে রাখতাম। আশেপাশে যদি কোনো বিবাহের অনুষ্ঠান হইতো তো ওই বিবাহের অনুষ্ঠানে সুগন্ধি ছড়ানোর জন্য লোকজন আইসা আমার কাছ থেকে যখন আতর চাইতো, কোনো সুগ্রাম চাইতো, তখন আল্লাহর রাসূলের যে গাম আমি শিশির মধ্যে ভরে রাখতাম, ওই শিশি থেকে একটু গাম অন্য একটা শিশুর মধ্যে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু অবস্থায় উলঙ্গ হয় নাই। কিতাবে লেখা কোনো রেওয়াতে আসছে যখন ভূমিষ্ঠ হয়েছেন, ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদা দিচ্ছেন। এরকম অনেকগুলা ঘটনা আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, এই নবুয়তের প্রমাণ হিসেবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই বিষয়গুলা দেখাই দিয়েছেন, উম্মতকে জানাই দিয়েছেন। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬৩ বছর যখন দুনিয়ায় বসবাস করেছেন, জীবিত থাকছেন, এই ৬৩ বছরের ভিতরে কোনো একদিন দিনে অথবা রাত্রে একটা সময়ের জন্য, একটা মুহূর্তের জন্যও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে একটা মশা মাছি বসে নাই। সুবহানাল্লাহ। এটা উম্মতের জন্য নবুয়তের দলিল, পালন করার কিছুই নয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছেন ইনি মহামানব, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে পাঠাইছি উম্মতের জন্য রহমত স্বরূপ। শুধু উম্মতের জন্য না, সারা জাহানের জন্য রহমত স্বরূপ আমি আর নবীকে আমি এরকমভাবে দুনিয়ার মধ্যে পাঠাইছি। সুবহানাল্লাহ। আরো শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার প্রস্রাব পায়খানার হাজত হইত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রস্রাব পায়খানা করতে যাইতেন, খোলা মাঠের নিচে প্রস্রাব পায়খানা যখন হাজত হইতো, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের ঘরে আসার জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এমন একটি মাসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জুমার নামাজের জন্য কবুল করেছেন, যেই মাসে সারা বিশ্বের মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে জন্মগ্রহণ করেছেন, এই মাসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জুমার নামাজের জন্য কবুল করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত দামি এবং একটি বরকতময় মাস রবিউল আউয়াল মাস চলতেছে, আজকে 7 তারিখ। আমরা জানি 570 খ্রিস্টাব্দে আরবের বুকে মক্কার প্রান্তরে কুরাইশ বংশে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আব্দুল্লাহর উরুসে মা আমিনার গর্ভে সোমবার দিন সুবে সাদিকের সময় এই সারা জাহানকে উজালা করে আল্লাহর রাসূল দুনিয়া আগমন করেছেন। আলহামদুলিল্লাহ। ভাগ্যগুণে আমি আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর রাসূলের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আগমনের পূর্বে অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটেছে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যে নবী হবে, উনি যে মহামানব, তার সাথে আর তুলনা চলে না। সারা উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ, উম্মতের নবী আল্লাহ রাব্বুল আলামিন এই 40 বছর পর্যন্ত বিভিন্ন রকমের ঘটনা ঘটাইয়া নবী যে সত্য এটা আল্লাহ তাআলা প্রমাণ দেখাইছেন। সুবহানাল্লাহ। যাতে করে কোনো সময় কাফের মুশরিক বেঈমানেরা বলতে না পারে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বংশে জন্মগ্রহণ করেছে, কিভাবে নবী হইল, এই কথা যেন কোনোভাবেই বলতে না পারে, সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই 40 বছরে বিভিন্ন রকমের ঘটনা ঘটাইয়া দলিল বানাই দিয়েছেন যে ইনি শেষ নবী, এরপরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আগমন করার পর যেই সমস্ত ঘটনাগুলো ঘটছে তার মধ্যে কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করব। যেহেতু রবিউল আউয়াল মাস, আমরা মনোযোগ সহকারে শুনি, শুনলে ফায়দা হবে, লাভ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম দিক থেকে একটা হলো সিরাতুন নবী আর একটা হলো মিলাদুন নবী। সিরাতুন নবী বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত আল্লাহর রাসূল যা কিছু করেছেন, যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, এগুলো হলো সিরাতুন নবী। আর মিলাদুন নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া আগমন করেছেন, আগমন করার পর দেখলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছেন তখন খতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। কয়েকটা কথা বলবো, খুব ভালো করে আমরা শুনি। কি করা অবস্থায় এসে দুনিয়ায়? খতনা বুঝেন আপনারা? মুসলমানি করা অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করেছেন। এটা নবীর জন্য নবুয়তের দলিল। এটা উম্মতের জন্য পালন করার কোনো বিষয় নয়। এটা অন্য কারো পক্ষে সম্ভব নাও হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা উনি যে শেষ নবী, আল্লাহ তাআলা এরকম কিছু ঘটনা ঘটায়া বুঝাই দিয়েছেন মানুষ যাতে বুঝতে পারে যে আসলেই উনি নবী, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকমভাবে মা আমেনার গর্ভে আসছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার গর্ভে আসার পর মা আমেনা বলেন যে আমি যখন রাস্তা দিয়া যাইতাম তখন এরকমভাবে রাস্তার চতুর্পাশে সুঘ্রাণ ছড়াই যাইত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হওয়ার পর মার বুকের দুধ পান করতেন, কিতাবে লেখে একটা দুধ তিনি পান করতেন, আর একটা এরকমভাবে রেখে দিতেন তার দুধ ভাইয়ের জন্য। মা হালিমার যখন দুধ পান করতেন তখন একটা পান করতেন, আরেকটা রেখে দিতেন। এটা এরকমভাবে উম্মতের জন্য পালন করার কিছুই নেই, শুধুমাত্র আল্লাহ তাআলা নবী যে নবী, নবুয়তির দলিল হিসাবে আল্লাহ তাআলা এগুলা ঘটনা ঘটাইছেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন না নবীজির দুধমার নাম কি? হালিমা রাদিয়াল্লাহু তাআলা। মার নাম তো আমিনা, দুধমার নাম হলো হালিমা রাদিয়াল্লাহু তাআলা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার 4 বা 6 বছর বয়স, এই সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া নবীকে কুদরতিভাবে অপারেশন করাইছেন, সিনা ফারছেন, ভিতর থেকে কিছু বের করছেন, আবার এটা পানি দিয়ে ধুইছেন, আবার এটা এরকমভাবে লাগাই দিছেন। কোনো রক্তও বের হয়েছে না, কোনো সেলাইয়েরও প্রয়োজন হয়েছে না। সুবহানাল্লাহ। এটা নবীর জন্য নবুয়তির দলিল। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকে 4 বার ফাড়া হয়েছে, 4 বার, তার মধ্যে এই সময় একবার। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকমভাবে ঘামতেন, শরীর মোবারক থেকে ঘাম ঝরত, গরম লাগলে মানুষ ঘামে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে যখন ঘাম ঝরত তো এই ঘামগুলা এরকমভাবে ঘাম থেকে সুঘ্রাণ বের হইত। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘামতেন তখন আমি এই ঘামগুলা একটা শিশির মধ্যে ভরে রাখতাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বলতে পারেন হুজুর আজকে এই আলোচনা কেন করতেছেন? এটা রবিউল আউয়াল মাস,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস। এই বিষয়গুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে যে আল্লাহর রাসূল কি উম্মতের জন্য পালন করার বিষয় রেখে দিয়েছেন এবং কি ছাড়তে বলেছেন। এই বিষয়গুলো আপনার আমার জানা জরুরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি, মার নাম কি, তার দুধবার নাম কি, এগুলো আপনার আমার জানতে হবে ভাই, যেহেতু আমি তার উম্মত। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি ওগুলো শিশির মধ্যে ভরে রাখতাম, আশেপাশে যদি কোনো বিবাহের অনুষ্ঠান হইতো তো ওই বিবাহের অনুষ্ঠানে সুগন্ধি ছড়ানোর জন্য লোকজন আয়েশা আমার কাছ থেকে যখন আতর চাইতো, কোনো সুগ্রাম চাইতো, তখন আল্লাহর রাসূলের যে গাম আমি শিশির মধ্যে ভরে রাখতাম, ওই শিশি থেকে একটু গাম অন্য একটা শিশুর মধ্যে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু অবস্থায় উলঙ্গ হয় নাই। কিতাবে লেখা কোন রেওয়াতে আসছে যখন ভূমিষ্ঠ হয়েছেন, ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদা দিচ্ছেন। এরকম অনেকগুলা ঘটনা আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, এই নবুয়তের প্রমাণ হিসেবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই বিষয়গুলা দেখাই দিয়েছেন, উম্মতকে জানাই দিয়েছেন। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর যখন দুনিয়ায় বসবাস করেছেন, জীবিত থাকছেন, এই 63 বছরের ভিতরে কোনো একদিন দিনে অথবা রাত্রে একটা সময়ের জন্য, একটা মুহূর্তের জন্যও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে একটা মশা মাছি বসে নাই। সুবহানাল্লাহ। এটা উম্মতের জন্য নবুয়তের দলিল, পালন করার কিছুই নয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন ইনি মহামানব, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে পাঠাইছি উম্মতের জন্য রহমত স্বরূপ, শুধু উম্মতের জন্য না, সারা জাহানের জন্য রহমত স্বরূপ আমি আর নবীকে আমি এরকমভাবে দুনিয়ার মধ্যে পাঠাইছি। সুবহানাল্লাহ। আরো শোনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার প্রস্রাব পায়খানার হাজত হইত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রস্রাব পায়খানা করতে যাইতেন, খোলা মাঠের নিচে প্রস্রাব পায়খানা যখন হাজত হইতো, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর যেন অন্য কেউ দেখতে না পারে, এই জন্য চতুর্দিক থেকে গাছপালা আইসা আড়াল হয়ে যাইতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে প্রস্রাব পায়খানা করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব পায়খানা থেকেও সুঘ্রাণ বের হতো। কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রস্রাব পায়খানা করতেন, তখন জমিন এটা খেয়ে ফেলতো, অন্য জনে যায় এটা পাইতো না। সুবহানাল্লাহ। এই যে সমস্ত ঘটনাগুলো ঘটাইছেন আল্লাহ তাআলা, শুধুমাত্র কোনো উম্মত, আল্লাহর কোনো বান্দা যেন বলতে না পারে আমাদের বংশে জন্মগ্রহণ করলো, আব্দুল্লাহর উরুসে ছিল, মা আমিনার গর্ভে ছিল, আমাদের বংশে কুরাইশ বংশে জন্মগ্রহণ করলো, কিভাবে নবী হইল, এই কথা যেন কেউ বলতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত এই ঘটনাগুলা ঘটাইছেন, যাতে সকলেই বুঝতে পারে ইনি অন্যদের থেকে আলাদা, ইনি সর্বশ্রেষ্ঠ মহামানব, ইনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এই যে কয়েকটা কথা বললাম, এর ভিতরে আপনার আমার কি পালন করার কিছু আছে? বুঝতেছেন কিছু আপনারা? আমি এগুলো পালন করতে পারবো না। এগুলো আলোচনা করলে সওয়াব আছে, এগুলো আলোচনা করলে ফায়দা আছে, কিন্তু পালন করার কিছু নাই। আমরা এরকমভাবে মার পেট থেকে ভূমিষ্ঠ যখন হয়েছি, কেউ খতনা করা অবস্থায় আসি নাই, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। এই জন্য এটা পালন করার বিষয় নাই। কিতাবে লেখে, মুফাসসিরিন একরাম লেখেন যে সিরাতুন নবী পালন করার বিষয়, আর মিলাদুন নবী হইল আলোচনার বিষয়, এটা পালন করার বিষয় না। এটা আলোচনা করলে সওয়াব, কিন্তু দেখা গেছে অধিকাংশ জায়গায় দেখা যায় এই বিষয়গুলোকে এইভাবে উল্লেখ না কইরা মানুষ এটাকে সওয়াবের কাজ মনে কইরা এখানে আরো বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ, কিছু বেদাতি কিছু কর্মকাণ্ড এখানে যুক্ত করে, যেগুলো মানুষ না যায় না করে। এই জন্য আমাদের সঠিক ইতিহাসটা জানতে হবে, বুঝতে হবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কি মেসেজটা দিয়ে গেছেন। কিতাবের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি এরকমভাবে ফরজ আদায় করার পর নফল ইবাদত বন্দিগি করে, তাহলে ওই নফল ইবাদত বন্দিগির সওয়াব ফেরেশতারা লেখে। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝেন,
কোন সময় লেখে? ফরজ আদায় করার পর যদি নফল ইবাদত বন্দেগী করে তখন কি করে? ফেরেশতারা ওগুলা লেখে। ভালো করে বুঝেন। আর যদি কোনো ব্যক্তি ফরজ আদায় না করে, শুধুমাত্র নফল আদায় করে, তাহলে আল্লাহ তাআলা এটার সব দিতেও পারেন, কিন্তু এটা যে নাজাতের জরিয়া হবে এমনটা আপনার আমার ধারণা করা মোটেও উচিত না। কারণ কি? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিকট থেকে ফরজ আমল নামার হিসাবগুলো নেওয়া হবে। ফরজ আমলের হিসাবগুলো নেবেন। সুবহানাল্লাহ। ফরজ আমলের হিসাব যখন নেবেন, এই ফরজ আমলের মধ্যে যদি কোনো সময় ঘাটতি দেখা যায়, তখন আল্লাহ তাআলা বলবেন, দেখুন আমার বান্দার আমল নামার মধ্যে নফল আছে কিনা, যার দ্বারা আমি ফরজের ঘাটতিগুলা পুরা করবো। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ তাআলা দেখবেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি যদি এগুলো আলোচনা করি, সওয়াব আছে, অনেক সওয়াব, তবে ফরজ ঠিক রাখতে হবে। এক লোক এরকমভাবে বুকা টাইপের ছিল, উনি এরকমভাবে শুনছেন যে নফল ইবাদত বন্দেগীর মধ্যে সওয়াব, পাগড়ি বাইদা নামাজ পড়লে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। বুকা লোক শুনছেন, হুজুর ওই দিন ওয়াজ করছে। তো উনি যখন এটা শুই না বাড়ির দিকে যাইতেছেন, রাস্তায় আজান দেওয়া দিচ্ছে, নামাজের সময় হয়েছে। তো নামাজের সময় হইলে তো উনি তো ওয়াজ মাহফিলে শুনছেন 1 রাকাতে 27 রাকাতের সওয়াব যদি কোনো ব্যক্তি পাগড়ি বাইদা নামাজ পড়ে। তো উনি কি করছেন, নতুন নতুন তো কথাটা শুনছেন, আরো বোকা টাইপের। তো ওই মুহূর্তে তার কাছে কোনো পাগড়ির ব্যবস্থা নাই। তো উনি নিয়ত করছে, পাক্কা নিয়ত, ওয়াজ মাহফিলে, যে আমি আজকের পর থেকে 1 রাকাতে যেহেতু 27 রাকাতের সওয়াব হয়, আমি আজকের পর থেকে আর পাগড়ি বাঁধা ছাড়বো না, আমি পাগড়ি বেঁধেই নামাজ পড়বো। তো রাস্তায় যখন আজান দিছে, নামাজের সময় হয়েছে, তার সাথে তো পাগড়ি নাই, উনি তো সবের আশায় লঙ্গি খুলে পাগড়ি পাচ্ছে। কি বলেন ভাই, কি গেছে এখন আপনারা বলেন তো? নফল আদায় করতে যায় তার কি গেছে? মুসলমানের দাইমি ফরজ হইল 3টা। একটা পুরুষের দাইমি ফরজ কয়টা ভাই? 3টা। 3টার ভিতরে একটা হইল নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর সবসময় ঢাকিয়ে রাখা, বিনা প্রয়োজনে না খোলা। এটা তো আপনারা জানেন। তো উনি যখন এরকমভাবে পাগড়ি বাঁধার সবের আশায় লঙ্গি খুইলা পাগড়ি বাঁধছে, তখন তো তার কি হয়ে গেছে ভাই? ফরজ হয়ে ছুটে গেছে গা। এই জন্য কিতাবে লেখেন, মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরাম লেখেন, যদি কেউ ফরজ বাদ্দা নফল আদায় করে, তখন তার কি হয় না? নফলের সব দেওয়া হয় না। এই জন্য ফরজ ঠিক রেখে নফল আদায় করতে হবে। সিরাতুন নবী ঠিক রেখে মিলাদুন নবী যদি আমি আদায় করি, তাহলে আল্লাহ তাআলা এটার প্রতিদান দিবেন। উদাহরণস্বরূপ, আপনি 1 লেখছেন, 1 লেখার পরে যদি ডান পাশে একটা শূন্য দেন, কত হয় ভাই? 10। আরেকটা শূন্য দিলে 100, আরেকটা শূন্য দিলে 1000, আরেকটা শূন্য দিলে 10,000। তাহলে শূন্যের দাম বাড়াইলো না কমাইলো? খুব ভালো করে বুঝেন, শূন্য দামটা কি বাড়াইলো না কমাইলো? এখন শূন্যের দাম বাড়াইছে দেখে যদি কেউ মনে করে যে 1 লেখা ডান পাশে শূন্য দিছি, একটা এরকমভাবে 10 হয়ে গেছে, আরেকটা দিছি 100 হয়ে গেছে, আরেকটা দিছি 1000 হয়েছে, আরেকটা দিছি 10,000 হয়েছে, কেউ যদি এরকমভাবে শূন্য 4টা রাখা সামনের একটা মিডাই এনে মুচ্ছে নেয়, কি থাকবো? একালি ঘোড়ার ডিম ছাড়া আরো কিছু থাকবো? বুঝেন নাই মনে হয় আপনারা। একালি ঘোড়ার ডিম ছাড়া কিছু থাকবো নি। তো অতএব ফরজ আমল করার পর যদি কেউ নফল আদায় করে, আল্লাহ তাআলা তাকে এরকম ভাবে কি দিবেন ভাই? পরিপূর্ণ সওয়াব দিবেন। এজন্য আল্লাহ রাসূল বলেন যে ফরজের ভিতরেই নফলের তালাশ করো, নফল খুঁজো, এখানেই তোমরা যুক্ত করো। যেমন ভাবে 5-এর ভিতরে 1 আছে, 1-এর ভিতরে 5 নাই, ঠিক তেমনি ভাবে সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে, কিন্তু মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী নাই। আপনার কাছে 5 টাকার নোট আছে, বাঙ্গাইলে 5টা 1 টাকার নোট পাইবেন, কিন্তু একটা আছে 1 টাকার নোট, যদি ভাঙ্গান কয়টা 5 টাকার নোট পাইবেন? বুঝেন নাই মনে হয়, একটাও পাইবেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগিতে আল্লাহ রাসূল যা কিছু করেছেন সবগুলো উম্মতের জন্য মানা জরুরি এবং আমল করার বিষয়। পারবো তো ইনশাআল্লাহ আমল করতে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে, তবে যেগুলো আলোচনা করলাম, এগুলো আলোচনা করলে সওয়াব আছে, এটার একটা উদাহরণ দিই, একবারে আবার এটা কেউ বাদ দেওয়া যাবে না।
অবশ্যই সওয়াব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচা আবু লাহাব, এই আবু লাহাবের একটা বাদীর নাম ছিল সুআইবা, তার একটা বাদী ছিল। এই সুআইবা আবু লাহাবকে যায়া বলতেছে, আপনার ভাতিজা মুহাম্মদ দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন আপনারা? আবু লাহাব এই কথা শুই না, হ্যাঁ আমার ভাতিজা জন্মগ্রহণ করছে, আমার ভাই মারা গেছে, আমার মা ভাই এই ভাইয়ের ঘর থেকে এরকমভাবে সন্তান জন্মগ্রহণ করছে, তুমি এত সুন্দর খবরটা আমারে দিলা, যাও আজকে থেকে তুমি আজাদ, আজকে থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। এই আবু লাহাব এরকমভাবে সুআইবাকে চিরতরে মুক্তি করে দিলেন এই দুই আঙ্গুল দা ইশারা কইরা, এই শাহাদাত এবং মাধ্যম আঙ্গুলি দা ইশারা কইরা বললেন, তুমি যে এত একটা সুন্দর খবর আমারে দিছ, এই খুশির ঠেলায় সে এরকমভাবে ওই বাদীকে চিরতরে আজাদ করে দিছে, মুক্ত করে দিছে। সুবহানাল্লাহ, কিতাবে লেখা উনি যে এটার উপর আমল করছেন, আবু লাহাব যে এটার উপর আমল করছেন, এটার একটা জাযা খায়ের আল্লাহ তাআলা দিছেন। কেমনে? কিতাবে লেখেন যে উনি যখন মৃত্যুবরণ করছেন, মৃত্যুবরণ করার পরে যখন দেখা গেল তার আমল নামার মধ্যে ঈমান সে গ্রহণ করে নাই, সে কালেমা পড়ে নাই। একটা মানুষ যদি কালেমা না পড়ে তাহলে ওই মানুষটা জান্নাতি না জাহান্নামী? কি বলেন আপনারা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মটা হইল আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম। আল্লাহ বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইসলাম হলো আমার পছন্দনীয় ধর্ম, আমার মনোনীত ধর্ম। ইসলাম বাদ দিয়া অন্য যে ধর্মগুলো দুনিয়ার মধ্যে আছে, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি ফালান ইউকবালা মিন, আল্লাহ বলেন ওই ধর্মগুলো আমার কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা বলেন ওই ধর্ম যারা পালন করে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আপনারা আমার সুন্দর একটা ধর্মে ইসলাম ধর্ম দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আপনি আমি একজন নবী পাইছি, যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সাথে তুলনা হয় না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না, তার উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সিরাতুন নবীর মাস, মিলাদুন নবীর মাস ভাই, রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবে সাদিকের সময় আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে আসছেন। আপনি আমি তার উম্মত, কিন্তু আপনি আমি তার উম্মত হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ধর্মের দাওয়াত দিয়েছেন এটা আপনি আমি এরকমভাবে মানতেছি না, তাহলে কি নিয়ে রাসূলের কাছে আপনি আমি সুপারিশ পাইতে পারি? তো যেই কথা বলতেছিলাম, আবু লাহাব যখন এরকমভাবে ওই দুই আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আল্লাহ রাসূল যখন ওই আবু লাহাব যখন দুনিয়া থেকে চলে গেলেন, দেখলো তার আমল নামার মধ্যে ঈমানের দৌলত নাই, কালেমা পড়ে নাই। এই জন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়া দিলেন। জাহান্নামে দেওয়ার পরে সারা সপ্তাহ তার যে ঈমান না আনার কারণে যে শাস্তি, এই শাস্তি সারা সপ্তাহ তার হয়। কিন্তু যেদিন সোমবার আসে, সোমবারের দিন আল্লাহ তাআলা ওই দুই আঙ্গুল দিয়া, যেই দুই আঙ্গুল দিয়ে ইশারা কইরা তার বাদী সুআইবাকে আজাদ করছিলেন, এই দুই আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা দুধ এবং মধুর নহর জারি করে দেয়। আবু লাহাব বলে, আমি এই দুই আঙ্গুল থেকে এই মধু এবং দুধ, এই জান্নাতের নিয়ামত এখান থেকে বুক করি। সারা সপ্তাহ জাহান্নামের আগুনে পুইরা যে আমার কষ্ট হয়েছে, ওই দিন আসার পরে যখন আমি এখান থেকে একটু মধু পান করি, তখন আমার একটু আসান হয়, শান্তি লাগে, ভালো লাগে। বুঝতেছেন আপনারা কথা? যদি ঈমান গ্রহণ করতো, সুবহানাল্লাহ, ঈমান যদি গ্রহণ করতো। এই জন্য ঈমানের অনেক দাম ভাই। আপনি আমি তো বাপমা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, সহজ ঈমান পেয়ে গেছি, কিন্তু দেখা গেছে সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা এই ঈমান পাওয়ার জন্য কত কষ্ট পরিশ্রম করছেন। এমনকি কালিমা পড়ার পরেও তারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কালিমা পড়ছেন, কালিমা পড়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর নির্যাতনের স্টিমার রুল এরকমভাবে তীব্র হয়ে গেল, বাইরে গেল গা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাফেররা এরকমভাবে এমন কষ্ট দিছে, কিতাবের মধ্যে লেখে যে তার জিহ্বার ভিতরে প্যারাক মারছে, প্যারাক। কেন? তুই কালেমা ছাইরা দে, তুই কালেমা ছাইরা দে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দাওয়াত দেয়, তুই এটা থেকে সইরা দাঁড়া, তুই কি চাস সব আমরা দিব। কিন্তু জনাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি এরকমভাবে ঈমানের
উপর থেকে একটু সরে দাঁড়াই নাই। কিতাবের মধ্যে লেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মদিনায় ছিলেন, মদিনায় থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইতেন, মসজিদে নববীতে নামাজ পড়াইতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরকমভাবে আজান দিতেন আর নামাজ পড়াইতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবে লেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঈমানটা ছিল আল্লাহ তাআলার কাছে অনেক দামি, মজবুত ঈমানদার মানুষ ছিল। এই জন্য আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরহ বেদনায় উনি যে চলে গেছেন, এই কষ্টে উনি এরকমভাবে যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যাইতেন, আজান দিতে যাইতেন, তখন তার আল্লাহ রাসূলের কথা স্মরণ হইতো, মনে হইতো, খুব কষ্ট লাগতো, এটা সহ্য করতে পারতেন না। এই জন্য উনি মনে মনে ভাবলেন যেখানে আল্লাহর রাসূল নাই, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। উনি চলে গেলেন দামেস্কে। দামেস্কে যাওয়ার পর দীর্ঘদিন পর্যন্ত মদিনাবাসী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠ থেকে আজান শুনতে পাই নাই। প্রিয় ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে তার ঈমান কিরকম মকবুল ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে 5 বার সময়কে একবারে থামাই দিয়েছিলেন, লক করে দিয়েছিলেন। এটা জানেন আপনারা কয়বার? 5 বার সময়টাকে আল্লাহ তাআলা থামাই দিয়েছেন, 5 বার। একটা হলো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়েছিলেন, মেরাজে নেওয়ার সময় আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত সব কিছু স্টপ করে দিয়েছেন। ঘড়ির কাঁটা যেখানে আছে ওখানে, যে যেখানে আছে ওখানে। মাঝখান দিয়ে 27 বছর চলে গেছে, সুবহানাল্লাহ বলতেন না? এটা একটা। আর একটা কোনটা জানেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এরকমভাবে তার কাফেররা যখন জিহ্বার মধ্যে ব্যারাক মারছিল, তখন এই জিহ্বার মধ্যে যে আঘাত হয়েছিল, এই সিন উচ্চারণ করতে পারতেন না, সিনটা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারতেন না। যাদের মুখের ভিতরে জিহ্বা ভালোভাবে কাজ না করে তারা সঠিকভাবে কথা বলতে পারে না। যাদের মুখের ভিতরে 32টা দাঁত নাই তাদেরও কথা উচ্চারণ সঠিক হয় না। যার দাঁত নাই সে বুঝে দাঁত না থাকার কি ব্যথা। দাঁত যদি ঠিক মতো না থাকে তাহলে কি হয় না? কথার উচ্চারণ সঠিক শুদ্ধ হয় না। বলবে 10, শোনা যাবে ফস। দাঁত নাই, বাতাস বের হয়ে যাবে। তো প্রিয় ভাইয়েরা আমার, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। তো তার জিহ্বার মধ্যে আঘাত থাকার কারণে কাফেররা তাকে এরকমভাবে ব্যারাক মারছিলেন। সে সিন উচ্চারণ করতে পারতো না, আর সাধু বলতে পারতো না, সাধু বলতেন, সিন উচ্চারণ করতে পারতেন না। এই জন্য বলছে, কোনো একজনে বলছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার আজান দেওয়ার দরকার নাই। ভালো একজন, যার কণ্ঠ ভালো, যার উচ্চারণ সহি শুদ্ধ, তাকে আনো, তাকে আইনা মসজিদে নববীর এরকমভাবে মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দাও, সে আজান দিবে। যেই কথা বলতে লইছিলাম, প্রিয় ভাইরা আমার, যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা দামেস্কে চলে গেলেন। দীর্ঘদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখাইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখতেছে, আল্লাহ রাসূল বলতেছে, তুমি আমার ছেড়ে চলে গেলা বেলাল, আমাকে তোমার দেখতে মনে চায় না, তুমি আমাকে রেখে চলে গেলা দূরে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি নাই, মসজিদে যখন আজান দিতে যাই, নামাজ পড়তে যাই, আপনার কথাগুলো আমার স্মরণ হয়, খুব কষ্ট লাগে। আমি এই বিরহ ব্যথা সহ্য করতে পারি না, বিদায় আইসা পড়ছি। তুমি একটা দিন দেখতে আসলা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘুম ভাঙা যাওয়ার পরে পরের দিন আবার আসলেন। আসার পর যখন এরকমভাবে মসজিদে নববীতে আজান দিলেন, আজান দেওয়ার সাথে সাথে কিতাবে লেখে মসজিদে নববীর আশেপাশে মদিনাবাসী যারা এরকমভাবে বালিকা মহিলা পর্যন্ত সবাই মসজিদে নববীর মধ্যে ছুটে আসছে। বেলাল যেহেতু আজান দিছে, মনে হয় নবীও আসছে, যা আমরা নবীর দেখে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলিয়া দেন, যারা আমাকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, সেই জন্য আমার নবীকে ভালোবাসে, মহব্বত করে, আমার নবীর আনুগত্য করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আমার নবীর আনুগত্য করলো সে আমি আল্লাহ তাআলার আনুগত্য করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমার আনুগত্য করলো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, যে ব্যক্তি আমার আনুগত্য করবে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। যুনুবাকুম, তার গুনাহসমূহকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলেন আমি গফফার, আমি রহমান। আমি আল্লাহ তাআলা যদি কাউকে মাফ করে দেই, কারো কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিলেন, মসজিদে নববীর আশেপাশে সব লোক যে ভরে গেল, যে দেখি আল্লাহর রাসূল মনে হয় আসছেন। কিতাবে লেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন ফজরের আজান দেয় নাই, আল্লাহ তাআলা ওই দিন সময় থামাই দিছিলেন। অন্য লোক যখন আজান দিছে দেখে সকাল আর হয় না, লোকজন এসে বসছে ফজরের নামাজ আদায় করার জন্য, সকাল হচ্ছে না, সুবে সাদিকের টাইমটাই আসতেছে না। সুবে সাদিকের টাইম আপনারা বুঝেন, সুবে সাদিকের টাইম একেবারে সেহরির সময় যখন শেষ, ইমাম সাহেব মসজিদের মুয়াজ্জিন সাহেব বলে আর মাত্র 2 মিনিট সময় সেহরির খাওয়ার সময় বাকি আছে। এরপরও দেখা গেছে 2-4 মিনিট সময় একটু লেট করে আজান দেয়। সেহরির সময় শেষ, সুবে সাদিকের টাইম শুরু, ফজর শুরু। এটাকে বলা হয় সুবে সাদিকের সময়। দেখা যায় সুবে সাদিকের সময় যখন, তখন একটু একটু না দিন না রাত এরকম একটা আবহাওয়া বোঝা যায়। আপনারা খেয়াল করছেন কিনা? দেখে ওইরকম হয় না। আল্লাহ রাসূল বললেন, লোকজন বলতে শুরু করলো, যদি বেলাল কোথায়, বেলাল যদি আজান না দেয় আর ফজর হবে না। বেলালটা ডাক দাও। বেলাল আজান না দিলে আল্লাহ তাআলার কাছে আজান পৌঁছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঈমান ছিল অনেক মজবুত, দামি। ভাই, প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থাকা অবস্থায় এই ঈমানের কথাগুলো এরকমভাবে মানুষের মাঝে প্রচার করছেন। যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা আসছেন, তারাই সেই ঈমানের কথাগুলাই বলছেন যে আল্লাহ তাআলা থেকে সব কিছু হয়। আল্লাহ তাআলা সন্তান ছাড়া সন্তান বানাইছে, আসমান ছাড়া আসমান বানাইছে, আল্লাহ তাআলা জমিন ছাড়া জমিন বানাইছে। সুবহানাল্লাহ। এই কথাগুলোই যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। একদিন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ঈমানের কথা বলতেছেন, আপনি যে মানুষকে নামাজের দিকে ডাকতেছেন, কালেমার দিকে ডাকতেছেন, একটা সময় তো আপনি থাকবেন না। খুব ভালো করে খেয়াল করেন, একটা সময় তো আপনি থাকবেন না। আপনার এই দাওয়াতের কার্যক্রমের দায়িত্ব কারা আদায় করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রশ্ন করলেন সাহাবাদেরকে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, তোমরা এগুলো দায়িত্ব পালন করবা, তোমরা উম্মতদেরকে বুঝাইবা, তোমরা এই দাওয়াতের জিম্মাদারির দায়িত্ব পালন করবা। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো থাকবো না, আমরা তো একটা সময় থাকবো না। আল্লাহ রাসূল বললেন যে তোমরা যখন থাকবে না, তাবিঈন করবে, তাবিঈন করবে, আইম্মায়ে মুজতাহিদিন করবে, তারাও তো একটা সময় থাকবে না। আনেওয়ালা যত উম্মত দুনিয়ার মধ্যে আসবে, প্রত্যেক উম্মতের উপরে আমার এই দাওয়াতের কাজের জিম্মাদারি তাদের উপরে রেখে গেলাম। দাওয়াতের কাজের জিম্মাদারি ভাই কার কাছে রাখছে? ভাই, উম্মতের উপরে। আপনি আমি কার উম্মত? শেষ নবীর উম্মত। জিম্মাদারি কারে দিয়ে গেছে ভাই? একটু খেয়াল করেন তো, এই জিম্মাদারি দায়িত্ব আপনার আমার দ্বারা কতটুকু পালন হইতেছে? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আমার প্রিয় হাবিব, আমার এরকমভাবে দুস্থ, আমি তাদের কাজের জিম্মাদারি দিয়ে পাঠাইছিলাম, তাদের দুনিয়া থেকে নিয়ে আসছি, এই কাজের জিম্মাদারি বান্দা তোর উপরে আমার প্রিয় হাবিব আমার দুস্থ দিয়া গেছিল, ওই জিম্মাদারির দায়িত্ব তুই কয়দিন পালন করছস? কয়টা দিন তুই মানুষকে বুঝাইছস? এই প্রশ্ন যদি আপনারা আমারে করে, কি জবাব দিব ভাই? আপনারা শুনলে আশ্চর্য হবেন। গত সপ্তাহে আমি তাবলীগ জামাতে 3 দিন সময় লাগাইছি। গত সপ্তাহে, যে গেছে মাসে নয়, চলতি মাসে, গত সপ্তাহে আর কি। কেউ কষ্ট নেন না, আমি নিজে আশ্চর্য হয়ে গেছি। যখন তাবলীগ জামাতে 3 দিন ছাত্র সাথে নিয়ে গেছি 8 জন, এলাকার মুসল্লি লয়ে গেছি 10 জন, 18 জন এক জামাতে। আমাদের রূপ পড়ছিল আসিম কুড়িরা এক মসজিদ। তো যাই হোক, তো আমি যখন ওই 10টা-11টার দিক দা কোরআনি তালিম হয় না, 10টা-11টার দিক দা এই তালিমের সময় যখন আমি সবাইকে নিয়ে বসলাম, বসার পরে তো এক পর্যায়ে জিজ্ঞাসা করতেছি, সূরা কেরাত জিজ্ঞাসা করতেছি, তালিম দিতেছি। এক ভাইকে বললাম, ভাই আপনি কালিমাটা বলেন। খুব কষ্ট লাগছে আমার, মুসলমানের ঘরে জন্ম নিছি, যে কালিমার জন্য আল্লাহ রাসূল কষ্ট করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর খাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর খাইলেন। খুব কষ্ট লাগছে, কালেমাটা অনেকে আমরা বলতে পারি না। আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন, আমার বন্ধুর রক্তমাখা দ্বীন ইসলাম তোমাদের উপরে জিম্মাদারি দেওয়া গেছিল, তুমি কি দায়িত্ব পালন করছো? কি জবাব দিব ভাই? 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি দিছিলাম, এই 60-70 বছরের ভিতরে তুমি 40টা দিন আমার রাস্তায় তুমি দিতে পারলা না, তাবলীগ জামাতে সময় লাগাইতে পারলা না, মাসে 3টা দিন তুমি আমার জন্য দিতে পারলা না, 27টা দিন তুমি দুনিয়াবি কাজ করতা, কোনো অসুবিধা ছিল না, 3টা দিন তুমি আমার রাস্তায় ব্যয় করতা। অধিকাংশ মানুষ আমরা এমন আছি যারা তাবলীগ জামাতে সময় দেই নাই, যারা মাসে 3 দিন আল্লাহর রাস্তায় সময় দিতে হবে, এই কাজের জিম্মাদারি পালন করতে হবে, আমরা দেই নাই।
কি বলেন ভাই? এই কাজের জিম্মাদারি আপনার উপর, আমার উপরে যে রাইখা গেলেন আল্লাহ রাসূল, যদি এই ব্যাপারে জিজ্ঞাসা করে আমি কতটুকু আদায় করতেছি, কি জব দেব? জব দেওয়ার কোনো রাস্তা আছে? যাতে করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই দিন এই প্রশ্ন করে ঠেকাইয়া জাহান্নামে দিতে না পারে, জান্নাতে আমি যাইতে পারি। এই জন্য এই দিনের দাওয়াতি কাজের দায়িত্বের জিম্মাদারি আমি পালন করতে পারি। এই কাজের জিম্মাদারি পালন করা জরুরি। এটার জন্য রাজি আছি ভাই? আপনি সময় রাজি আছি? ইনশাল্লাহ করতে রাজি আছেন? তাবলিগ জামাতে গেলে লাভ আছে। কি লাভ জানেন? তাবলিগ জামাতে কোনো ফাঁসও নাই, ফেলও নাই। আপনি যদি একটা জিনিস না পারেন, আপনারা শরম দিবেন না। আপনারে বুঝাইয়া শোনাইয়া কিভাবে শিখানো যায় এই চেষ্টাই করব। আপনি দোয়া পারেন না, দোয়া শিখাবো। কালেমা পারেন না, কালেমা শিখাবো। নামাজ পারেন না, নামাজ শিখাইবো। আপনি সূরা কেরাত পারেন না, সূরা কেরাত শিখাইবো। কোনো সমস্যা নাই। প্রস্রাব পায়খানা কীভাবে করতে হয়, অজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, নামাজ ভঙ্গের কারণ কয়টা, অজু ভাঙ্গার কারণ কয়টা, মুসলমানের ইমানি দাইমি ফরজ কয়টা, সুন্নত কয়টা, এগুলো আপনারা আমার দৈরা সুন্দর করে বোঝাবো। কোনো লজ্জা শরমের কোনো কিছুই নেই। এইগুলো যদি আমি এরকমভাবে সময় থাকার পরেও আল্লাহ রাস্তায় একটু সময় ব্যয় না করি, তাহলে আপনার মতো আমার মতো হতভাগা আর কেউ হইতে পারে না। এই জন্য এইগুলো শিখা আমল করার দরকার আছে না নাই? আগামী মাসে আপনাদের এই মসজিদ থেকে আলহামদুলিল্লাহ শুকরিয়া, আপনাদের এই হাফিজি মাদ্রাসায় থাকা অবস্থায় অনেক দিন আগে, মনে হয় 2017 সালে বা আগে পরে হইতে পারে, আপনাদের এই মহল্লার সাথী নিয়ে, ওই এলাকার সাথী নিয়েও 18 জন সাথী নিয়ে কিন্তু আমরা আল্লাহ রাস্তায় সময় লাগাইছিলাম। একটা আবার দেখেন, বের হন, একটু সময় আল্লাহর কাছে এরকমভাবে আল্লাহর জন্য দেন, যাতে মৃত্যুর পরে যদি জিজ্ঞাসা করে আমার হাবিবের দিন মাখা শরীরের মধ্যে এরকমভাবে কাফেররার পাথর মারছে, রক্ত মাখা দিন ইসলাম রেখে গেছিল, তুমি কয়দিন আমার এরকমভাবে এই দায়িত্ব পালন করছ? আমি যেন বলতে পারি, আয় আল্লাহ, বেশি একটা সময় দিতে পারি নাই, 1 মাস 40 দিন 3 দিন তোমার রাস্তায় সময় লাগাইছি, অন্তত একটু যেন বলতে পারি। আল্লাহ যখন দেখবেন, একটা উসিলা তালাশ করবেন যে না, 60-70 বছর ভিতরে কিছু সময় হলেও লাগাইছে, আল্লাহ বলবেন যাও এই সময়ের মধ্যে বরকত দিয়া